এটা শুধু আমি না, অনেক প্লেয়ার রোজা করতেছে, সবাই একটু কষ্ট করতেছে এই মাসে। আমি এত খেলা দেখছি না, বাট শুনলাম উনি অনেক ভালো খেলতেছে। সো আলহামদুলিল্লাহ আমরা মহিলা টিমে মানে একটা সুপারস্টার পাইছে। উনি 15, 16, 17 বছর উনি ন্যাশনাল টিম সার্ভ করছে, আর উনি ওই সময় কোনো বেতন পাইলো না। কত হয়েছে উনি বলছে আমাকে উনি আসবে, আর এটা এত বড় ইনজুরি না, এটা ওর জন্য ভালো। ওরা একটা ক্লাব পাইছে। আমি জানি ওরা একটু স্ট্রাগল করছে। জামাল, রোজা চলতেছে, রমজান মাসে রোজা রেখে প্র্যাকটিস করার কতটা কষ্টের আসলে? এটা শুধু আমি না, অনেক প্লেয়ার রোজা করতেছে, সবাই একটু কষ্ট করতেছে এই মাসে, বাট আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করতেছি। লম্বা একটা বিরতির পর আবার অনুশীলন শুরু হয়েছে, লিগ শুরু হবে। এই যে লম্বা একটা বিরতি, এটা খেলোয়াড় এবং ক্লাব দুটা মানে জিনিসের জন্য আসলে কতটা প্রভাব ফেলে? না আসলে টু বি অনেস্ট, আমরা তো এত লম্বা গ্যাপ চাই না, স্পেশালি যখন ফার্স্ট লিগ শেষ হয়। তো 1 মাস 3 সপ্তাহ ইটস ওকে, বাট এখন একটু বেশি সময় গেছে। সো আবার মানে প্রি সিজন মতন লাগতেছে, বাট কিছু করা নাই। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের মেয়েরা এই প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেছে, আর তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে এবং শুভকামনাটা কেমন থাকবে আসলে? না, আমি ওরা বেস্ট উইশেস করতে চাই, কারণ ওরা অনেক ভালো খেলতেছে। আর আমি জানি ওরা ফার্স্ট ম্যাচ 3 তারিখ চায়নার সাথে। সো আমি ওরাকে বেস্ট উইশেস দিতে চাইছি। ঋতুপর্ণাকে সবাই বাংলাদেশের মেসি বলে। ঋতুপর্ণা খেলা আপনি নিশ্চয়ই দেখেন, কেমন লাগে তার পারফরম্যান্স? আমি এত খেলা দেখছি না, বাট শুনলাম উনি অনেক ভালো খেলতেছে। সো আলহামদুলিল্লাহ আমরা মহিলা টিমে মানে একটা সুপারস্টার পাইছি। কাবরেরার মেয়াদ শেষের দিকে, মানে আপনি বরাবর এই প্রশ্নগুলো এড়িয়ে যান, তবে কাবরেরা কি রাখা উচিত? কাবরেরা কি আপনি কি মনে করেন ওনার ন্যাশনাল টিমকে দেওয়ার মতো আর কি কি আছে? কাবরেরা তো সবসময় ওনার বেস্ট চেষ্টা করতেছে, আর উনি আমার সাথে আই থিঙ্ক লাস্ট 4 বছর আছে। সো উনি সব প্লেয়ারকে চিনি, মানে ইনফ্যাক্ট মানে পুরো লিগের সব প্লেয়ারকে চিনে অনেক ভালো। তা কাবরেরা, হাসান ভাই, ডেভিড, মানে পুরো ম্যানেজমেন্ট ওরা সবসময় চেষ্টা করতেছে টিমের জন্য। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আপনাদের এক সময় ন্যাশনাল টিমের ফুটবলার ছিলেন, আপনি তাকে নিয়ে কথা বলেছিলেন, আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম। তিনি চেয়েছেন বাংলাদেশের নারী এবং পুরুষ ফুটবলাররা যেন একটা বেতন কাঠামোতে চলে আসেন। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? এটা আমার ভালো লাগছে, কারণ উনি আই থিঙ্ক 15, 16, 17 বছর উনি ন্যাশনাল টিম সার্ভ করছে, আর উনি ওই সময় কোনো বেতন পাইলো না। সো উনি জানে আমার কি অবস্থা। তা আমি বলবো যে এটা একটা ভালো জিনিস, একটা পজিটিভ জিনিস, কারণ এটা আসলে দেওয়া উচিত, কারণ আমরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করি। হামজা একটা ইনজুরিতে পড়েছেন লিগে, হামজা কি সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাভেলেবল? তার সাথে কি আপনার কথা হয়েছে? কত হয়েছে উনি বলছে আমাকে উনি আসবে, আর এটা এত বড় ইনজুরি না। জায়ান এবং কিউবা বিদেশে দল পেয়েছে, আপনি কি মনে করেন তাদের দেশে গেলে ভালো হতো ওই দলগুলো চাইতে? এটা ওর জন্য ভালো, ওরা একটা ক্লাব পাইছে। আমি জানি ওরা একটু স্ট্রাগল করছে, বাট আলহামদুলিল্লাহ ওরা একটা ক্লাব পাইছে। সো এটা দেশের জন্য ভালো।